কিছু কিছু মডিফিকেশন বাইকের এবং বাইকারের জন্য দুইজনের জন্য বিপজ্জনক। তো এই জিনিসটা আমি কেন বলতেছি আপনাদেরকে, চলেন একটু ডিটেইলি বলি। আমার বাইকটা অলমোস্ট অনেক কিছু মডিফাই করা আছে, বাট আমি মেজর যে জিনিসগুলো এগুলো কিন্তু মডিফাই কখনোই করবো না অ্যান্ড করিও নাই। যেমন তার মধ্যে হচ্ছে যে ব্রেক সেট আপ। অনেকে আছে কি করে যে কম প্রাইসের মধ্যে ব্র্যাম্বো আরসিপি এগুলোর ডুপ্লিকেট পাওয়া যায়, তো অনেকে কি করে সুন্দরের জন্য এই নর্মাল ব্রেকিং সেট আপগুলো ইনস্টল করে। তো এক্ষেত্রে কি হয়, রাইডারেরও হচ্ছে জীবনটা ঝুঁকিতে থাকে এবং বাইকেরও জীবন ঝুঁকিতে থাকে। কেন বলতেছি, যদি এই ব্রেকটা একবার স্লিপ করে বা মিস করে তাহলে কি হবে সেটা তো বুঝতেই পারতেছেন। এক নাম্বার গেল ব্রেক। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে বাইকের হেডলাইট। তো অনেকে আছে যে হেডলাইট ব্ল্যাক করে ফেলে, ব্ল্যাক করে নিচে ফগ লাগায়। তো আমি এই জিনিসটা বুঝি না যে কেন মানুষ হেডলাইট ব্ল্যাক করে ফগ লাগায়। এটা আসলে কোনোভাবেই উচিত না, কজ হেডলাইটটা খুব ইম্পর্ট্যান্ট একটা বাইকের জন্য। হ্যাঁ, ফগ ইনস্টল করেন, আমিও ফগ ইনস্টল করছি। তো হেডলাইটও লাগে আমার, ফগও লাগে, এই দুইটা দিয়ে হয় না মাঝে মধ্যে। তো যারা হচ্ছে যে হেডলাইট ব্ল্যাক করে জাস্ট ফগ দিয়ে চালায়, কীভাবে চালায় আমি জানি না। সো এই হেডলাইট অ্যান্ড ব্রেক, নর্মাল ব্রেক আর হেডলাইট কখনোই মডিফিকেশন করা উচিত না। তৃতীয় যেটা, সেটা হচ্ছে ইঞ্জিন। অনেকে হচ্ছে যে ইঞ্জিনের মধ্যে মডিফিকেশন করে, ইঞ্জিন বিগ বোর করেন, তারপর হচ্ছে যে কার্বোরেটর বড় লাগান, মানে যাদের এফআই তারা থ্রটল বডি বড় লাগায়, কার্বোরেটর টিউনিং করে বড় লাগায়, মানে বাইকের রেসপন্স পাওয়ার জন্য। ভাই এমনি 4B যে পাওয়ার, এই পাওয়ারই তো হচ্ছে যে এটা কন্ট্রোল করতে প্রবলেম হয়। ইঞ্জিন মডিফিকেশন করা আর নিজের হাতে নিজের বাইকটাকে ধ্বংস করে দেওয়া এক কথা। তো আপনারা কখনোই হচ্ছে যে ইঞ্জিনটা মডিফিকেশন করতে যাবেন না। স্টক যে ইঞ্জিন, ওই ইঞ্জিনই রাখার চেষ্টা করবেন। এতে আপনার বাইক ভালো থাকবে, আপনার ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। ইঞ্জিন মডিফিকেশন করে আমি এমনও ভিডিও দেখছি যে আপনার ইঞ্জিন রাস্তার মধ্যে চলন্ত অবস্থায় সিজ করছে। সো ইঞ্জিন মডিফিকেশন থেকে দূরে থাকবেন আর কম দামি ব্রেক লাগানো থেকে দূরে থাকবেন। তারপর হচ্ছে যে অনেকে দেখি যে এই ডিস্কটা খুলে বড় সাইজের ডিস্ক লাগায়। তো ভাই কোম্পানিকে আপনার থেকে কম বুঝে? আমাকে এই জিনিসটা একবার বলেন যে কোম্পানি আপনার থেকে কম বুঝে এই জন্য ছোটো ডিস্ক দিচ্ছে এমন কিছু? তো অনেকে বলবেন যে ভাই বড় ডিস্ক দিলে তো বাইকের প্রাইস বেড়ে যাবে, এই জন্য দেয় নাই। কিন্তু ব্যাপারটা তা না। এই বাইকের জন্য যেইটা সুইটেবল কোম্পানি ওইটাই দিচ্ছে আপনাকে, বুঝতে পারছেন? এখন আপনি 1000cc একটা ডিস্ক লাগাইতেছেন, ওইটা সামনের যে ব্যালেন্সটা, সামনের চাকার যে ব্যালেন্সটা, ওইটা ডিসব্যালেন্স করতেছে। আপনি মনে করতেছেন যে আপনার ব্রেক আপডেট হচ্ছে, কিন্তু আসলে না। ব্রেক আপডেট হইলেও আপনার সামনের চাকার ব্যালেন্সটা ডিসব্যালেন্স করে দিচ্ছে, যেটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা কারণ হইতে পারে। আবার অনেকে তো দুইটা লাগায়, এই পাশে একটা ওই পাশে একটা। যেমন এটা 1000cc একটা বাইক, দুইটা ব্রেক না লাগলে এটা মানে হচ্ছে হবে না, বাইক দাঁড়াবে না। তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত যে 4Bতে দুইটা ডিস্ক লাগানো, তারপর হচ্ছে যে এই সাসপেনশনটা খুলে আপসাইড ডাউন সাসপেনশন লাগানো। তো এইসব মডিফিকেশন থেকে দূরে থাকবেন। আরেকটা মডিফিকেশন, অনেক হচ্ছে যে এখানে দেখবেন যে R15 মতো এত বড় কিট একটা লাগায়। তো এই মডিফিকেশনগুলো কেন করে আমি বুঝি না। এটা একটা এয়ার কুল ইঞ্জিন, তো এখানে এয়ার পাস হওয়ার জন্য যথেষ্ট জায়গা প্রয়োজন হয়। তো এটা যদি হচ্ছে আপনার অয়েল কুল ইঞ্জিন হইতো, কিট লাগালে মানা যাইতো। কিন্তু এই একটা এয়ার কুল ইঞ্জিন, আপনি কিট লাগাই ইঞ্জিনটারে ব্লক করে ফেলতেছেন, এয়ার পাচ্ছে না, কিছু পাচ্ছে না, ইঞ্জিন ওভারহিট হচ্ছে, আপনার পারফরমেন্স ল্যাক করতেছে। তো এই মডিফিকেশনগুলো আসলে করাটা কোনোভাবেই উচিত না বাইকের মধ্যে। যে নেকেড বাইকে এত বড় কিট লাগানো, তারপর হচ্ছে সামনে ডিস্ক চেঞ্জ করে বড় সাইজের ডিস্ক লাগানো, এই স্টক ব্রেক খুলে নর্মাল হচ্ছে যে আরসিপির প্রোডাক্টগুলো লাগানো বা ব্র্যাম্বোর প্রোডাক্টগুলো লাগানো, এগুলো কোনোভাবেই উচিত না। সো এই জন্য হচ্ছে যে আমি এই জিনিসগুলো থেকে দূরে আসি। মানে এমন মডিফিকেশন করেন যে জিনিসটা আপনার ক্ষতির কারণ হবে না, কিন্তু একটু সুন্দর লাগবে। বাট এমন মডিফিকেশন করিয়েন না যেটা হচ্ছে যে আপনার একটু সুন্দরের জন্য আপনার জীবন ঝুঁকিতে ফেলবে। সো এইটাই। সো স্টক বাইক রাখলে তো ভালো, আর যদি স্টক থেকে একটু মডিফাই করতে চান তাহলে হালকা একটু কালার, স্টিকার আর টুকটাক জিনিস মডিফিকেশন করতে পারেন, যেটাতে বাইকের লুকটা একটু ইনক্রিজ হবে অ্যান্ড হচ্ছে যে আপনার লাইফের উপরে কোনো ইফেক্ট পড়বে না। এই হচ্ছে যে মূলত বিষয়। তো ওভার মডিফিকেশন করা থেকে দূরে থাকেন। আর হিজিবিজি বেশি মডিফিকেশন করলে অনেকে দেখি যে 2 পার্ট হ্যান্ডেল বার লাগায়, তারপরে কত ধরনের মিরর লাগায়, মানে বেশি হিজিবিজি করে ফেললে জিনিসটা আরও বাজে লাগে। তারপর হচ্ছে আফটার মার্কেট অনেক কিট লাগায়, নিচে ওই R15 আন্ডারভেলি যেটা 4Bতে লাগাই দেয়। তারপর হচ্ছে R15 যে এই সুইংআম কাভার, R15 সুইংআম কাভার লাগাই দেয় ইনস্টল করে। তো অনেকে অনেক কিছু করে। তো এত হিজিবিজি না করে বাইকটারে লাইট রাখেন, দেখবেন যে অনেক সুন্দর লাগতেছে জিনিসটা। যাক, আমি যতই বলি হয়তো আপনারা শুনবেন না বা অনেকে আমার গালিও দিতে পারেন, যার রুচি যেরকম আর কি, যার মানে যার যেরকম ভালো লাগে মডিফিকেশন করে। এখন আমার এরকম ভালো লাগে জন্য আমি বলতেছি, আপনার হয়তো এটা ভালো নাও লাগতে পারে। তা আমার যেটা ভালো লাগে, আমি যেভাবে সেফ ফিল করি, যে আমি সেফও থাকবো, আমার বাইকটাও সুন্দর লাগবে, তো ওইভাবেই আমি মডিফিকেশন করার চেষ্টা করি। সো এই হচ্ছে যে মূলত ওভারঅল ভিডিও। সো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমি কোথাও কি ভুল কোনো কিছু বলছি কিনা। সো এই হচ্ছে ব্যাপার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার ভিডিও দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।